হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পেট পিজন লট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের বাচ্চাদের ছোলা খাওয়ানো নিয়ে। তো ভিউয়ার্স, এখানে দেখতেছেন আমার একটা বাড়িতে অনেকগুলো ছোলা আছে। এই ছোলাগুলো আমি আমার নতুন যে বেবি আসছে, লাল গড়ার বেবিদেরকে খাওয়াবো। আসলে ভিউয়ার্স, যখন আপনি মনে করবেন যে আপনার কবুতরের যে বাচ্চাগুলো আছে পর্যাপ্ত খাবার তার বাবা মা খাওয়াইতে পারতেছে না বা গ্রোথনেসটা ভালো না, তখন আপনি এই ছোলা খাওয়াইতে পারেন। যদিও আমার এই বাচ্চাদেরকে ছোলা খাওয়ানো এখন দরকার নাই, আমার বাচ্চা আল্লাহর রহমতে ভালো গ্রোথ আছে, ভালো বাবা মা খাওয়ায়। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাদের বাচ্চাদের কবুতর বাবা মা খাওয়াইতে পারে না, বা একটা কবুতর দেখা যায় খুব বড় হয়ে যেতেছে আর একটা বাচ্চা খুব ছোট হয়ে গেছে, যেটা বড় হয় ওইটাই খাবার খায় নাই বেশি, আর যেটা ছোট ওইটা খাবারটা তো ওইভাবে খাইতে পারে না। তো সেই বাচ্চা বা ওই আপনার বাচ্চার গ্রোথ বাড়ানোর জন্য আপনি এই ছোলা বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। এখন অনেক বলতে পারেন যে এই ছোলা কবুতর হজম করতে পারবে কিনা। হজম করতে পারবে না এটা ঠিক আছে, হজম করাটা কঠিন, কিন্তু আপনি যদি একটা কবুতরকে বাচ্চাদেরকে যদি এই ছোলাটা খাওয়াইতে চান তাহলে অবশ্যই 12 ঘন্টার মতো, 12 ঘন্টা বা 24 ঘন্টা হলে ভালো হয়। যেমন আজকে রাত্রে যদি আপনি এই ছোলাগুলো যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন, পরের দিন রাত্রেবেলা যদি ছোলাটা খাওয়ান রাত্রেবেলা, তো ওই কবুতর বাচ্চাটা ওই যে ছোলাটা আছে খুব সহজে হজম করতে পারবে। যেমন এখন কিন্তু রাত, আমি যখন আপনাদের সাথে ভিডিও করতেছি, রেকর্ড করতেছি, তখন হচ্ছে রাত 12টা। আমি মানে সারাদিনের কাজকুজ সাইরা, খাওয়া দাওয়া সাইরা একদম যখন ফ্রি হয়ে যাই, তখন আমার যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আমি যত্ন নিই। তো এখন যদিও আমার বাচ্চাদেরকে খাওয়ানো দরকার নেই, তবু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কালকে রাত্রেবেলা ছোলাগুলো ভিজিয়ে রাখছিলাম, আজকে আমি বাচ্চাদেরকে খাওয়াই দিব আর আপনাদের যে দেখাবো যে কিভাবে খাওয়াইতে হয়। বাস একটু কষ্ট করতে হবে, যে হাতে ধুইয়া কবুতরকে খাওয়াই দিতে হবে, এটুকুই কষ্ট। সো ভিউয়ার্স, আপনারা এটা করতে পারেন যে আপনাদের বাচ্চাদের যে ছোট ছোট বাচ্চাগুলি আছে, যদি একটু গ্রোথ ভালো চান তাহলে আপনি ছোলাটা খাওয়াইতে পারেন। এরকম ভিজায় রাখা আপনি যদি কবুতরে খাওয়ান, আপনার কবুতর বাচ্চাগুলো খুব সহজেই হজম করতে পারবে, আর যে গ্রোথনেসটা আছে গ্রোথনেসটাও ভালো হবে। যেমন আমার এই লাল গড়া বেবি, কিন্তু এবার দেখেন ভিউয়ার্স, আমার আর গররাগুলি বাবা মা লাল গররা অন্ধকারে দেখা যাইতেছে না, লাল গররা বাবা মা লাল গররা, কিন্তু এবার বাচ্চা আসছে একটা মিলি হয়ে গেছে, মিলি আসছে আর একটা লাল গররাই আছে বাচ্চা। এটা কিভাবে হলো বুঝলাম না। এটা আসলে হয় কালারিং কবুতরে, অনেক সময় দেখা যায় যে কালার সবসময় আসলে লাল গড়া থেকে একদম যে সবসময় লালই আসবে এরকম কথা নেই, মাঝে মধ্যে এরকম আসে। যেমন এটা হইল, আর আমার কবুতর কিন্তু আটকানোই থাকে, কিন্তু এইভাবে কিভাবে হইলে আমি আসলে বুঝি নাই। যাই হোক, সমস্যা নেই, বেবিটা খুব কিউট আসছে, আমার পছন্দ হয়েছে বেবিটা। লাল গড়া থেকে মিলি কবুতর আইসা করছে। তো এটা আপনার যে ছোলার কথা যদি বলি, ছোলাটা আসলে তেমন কিছু না, বাচ্চার ঠোঁটটা ধইরা আপনি খাওয়াই দেবেন। একটা আমি দেখি আপনাদের দেখানো যায় কিনা। বাস এই যে এরকম একটা ছোলা নিলাম, বাচ্চাটা এইভাবে ধরা, বাস এইভাবে ঠোঁটের ভিতরে দিয়ে দিলে হবে, খাই নিবে, কোনো সমস্যা নেই, একদম রিল্যাক্স। এইভাবে খাওয়াইতে পারেন। কারণ আমি একাই, আমি মোবাইল ধরে আবার খাওয়াইতে পারবো না, আপনাদের একটু দেখাই দিলাম। এভাবে করে যখন আপনি দেখবেন যে পেটটা একটু ভরে গেছে, তখন আপনি 2 মিলি মতো পানি সিনিজ দিয়ে যদি খাওয়াই দেন তো ইনাফ। আপনার বাচ্চাটার গ্রোথটাও ভালো হবে। আর ছোলা তো আপনি জানেনই অনেক পুষ্টিকর আর শক্তিশালী একটা খাবার। এই ছোলা যদি আপনি বাচ্চাদের খাওয়াইতে পারেন, বাচ্চার গ্রোথটা খুব ভালো হয়, আর যে কবুতরের যে এনার্জি ব্যাপারটা থাকে, বাচ্চাদের গ্রোথে যে ব্যাপারটা খুব ভালো হবে আশা করি। তো ভিউয়ার্স, এই ছিল রাত 12টা আপনাদের সাথে ভিডিও করতেছি। আর ভাই, কবুতর পাললেই হবে না, কবুতরের যত্ন নিতে হবে।
আর যারা কবুতর পালেন রাত আর সকাল নেই, যখনই কবুতরের যত্ন সময় তখন যত্ন নেওয়া লাগবে। তো ভিউয়ার্স, এরকম ছোট ছোট ইনফরমেশন শেয়ার করার জন্য আমি আছি। আর আপনাদের যেটা করতে হবে, আমাকে একটু সাপোর্ট করার জন্য আমার ফেসবুকের যে পেজটা আছে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করে রাখবেন। তো এই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।